আজ আমি যেতে চলেছি হাওড়া জেলার একটি গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট স্পট গাদিয়ারা। তো শ্যামপুর থেকে এখানে একটা মোড় আছে, এটা বেলপুকুর। এখান থেকে বাঁদিকে গেলে শ্যামপুর হয়ে গাদিয়ারা, কিন্তু আমি একটু অন্য রুট ধরবো যেখান থেকে একটু ভালো ভিউ পাওয়া যাবে। হ্যাঁ, তো যেখান থেকে একটু ভালো ভিউ পাওয়া যাবে, আর সেটা হচ্ছে কমলপুর হয়ে একটা রাস্তা আছে, একজন বললো পেট্রোল পাম্পে। ওই কমলপুর হয়ে নদীর ধার দিয়ে দিয়েই যাব। তো চলো যাওয়া যাক। তো শীতের সকাল আর গ্রামের রাস্তা কিছুটা এরকম, আর শীতের সকালে সবাই বেরিয়েও পড়েছে একদম, সবাই সোয়েটার ফোয়েটার পরে ঠান্ডা ঠান্ডায়। আজকে সানডে, আজকের রাইডটা মনে হচ্ছে খুব সুন্দর হবে। আর রাস্তাঘাট তো সেই ভয়ানক, মানে বাঁক এত, আর হুটহাট করে গাড়ি চলে আসছে। রাস্তা খুবই সরু, রাস্তা সুন্দর কিন্তু খুবই সরু, আর হচ্ছে ভয়ানক ভয়ানক বাঁক আছে রাস্তায়। কমলপুরের সরু রাস্তাটায় ঢুকে অনেকটা যাওয়ার পর রাস্তাটা দেখো, আর ওই পূর্ব দিক থেকে সূর্যটা উঠছে। ঘরগুলো গার্ড করে দিল। তো চলো দেখাচ্ছি, সূর্যটা পূর্ব দিক থেকে হালকা হয়ে উঠছে, লাল হয়ে। আর এই কাকা জগিং করছে। ভালো, শরীর স্বাস্থ্য সতেজ রাখা ভালো। আর আমাদের যারা বাইক প্রেমী তাদের তো শরীর স্বাস্থ্য ভালো রাখার একটাই উপায়, এই থ্রটেল আর বাইক। এই দেখো কত ভয়ানক বাঁক। এই রাস্তাটা ধরার একটাই মাত্র কারণ, নদীর ধার দিয়ে দিয়ে যাব আর ভালো ভিউ দেখতে পাবো। আজকে টোটাল 3টে স্পট যাব। এক হচ্ছে এই তো প্রথম কমলপুর। কমলপুর থেকে ওখানে কিছু ঘোরার নেই, জাস্ট কমলপুর যাব, ওখান থেকে গাদিয়ারার রাস্তা ধরবো, নদীর পার বরাবর যাব। গাদিয়ারার পর যাব 58 গেট। 58 গেটের ওখানে ডান দিকে একটা পিকনিক স্পট আছে, ওটা একটুখানি কভার করব নদীর ধারে। তারপর তারই উল্টো দিকে একটা চিড়িয়াখানা টাইপের আছে, যদি খোলা থাকে ঢুকবো, আর না হলে সোজা বেরিয়ে যাবো উলেবেরিয়া। উলেবেরিয়া টাউনটা একটু কভার করে সোজা বাড়ির দিকে এগিয়ে যাব। তো চলো যাওয়া যাক। আর এইরকম সরু রাস্তায় কেন যে এইরকম গাড়িগুলোকে দাঁড় করিয়ে রাখে বুঝতে পারি না। এই দেখো কমলপুর বারাসাত বাস এইভাবে দাঁড় করিয়ে রেখেছে, খুবই বাজেভাবে। মনে হচ্ছে কমলপুর পৌঁছে গেছি নাকি, কাউকে জিজ্ঞাসা করতে হবে। আমি ম্যাপও সেট করিনি, ম্যাপ সেট করলে হয়তো হবে, কিন্তু ফোনে চার্জ বেশি নেই। আর আমার ফোনে এই বাইকে চার্জ দেওয়ার কোনো কানেকশান করা নেই। তো চলো যাওয়া যাক। মনে হচ্ছে কমলপুর এসে গেছি, কেন বাসগুলো দাঁড়িয়ে। তো এখন বাজে 6টা 16। তো এখন কমলপুর রিচ করে গেছি, আর এই লরিটাকে ওভারটেক করতে হবে। এইটা হচ্ছে কমলপুর বাস স্ট্যান্ড, আর ডান দিকে ছিল কমলপুর গ্রামীণ হাসপাতাল। তো এটাই হচ্ছে কমলপুর। তো এবার আমাদের কোন দিকে যাওয়া যাবে, যেতে হবে সেটা দেখার আছে। ও একটু নদীর ধারেই এসে পড়েছি, এই দিকটা নদী। এটা একদম মানে হাওড়া জেলার শেষ বলতে গেলে কমলপুর। গাদিয়ার একটা শেষ পয়েন্ট, কমলপুর একটা শেষ পয়েন্ট। তো এসে গেছি, দেখা যাক। আর কাউকে জিজ্ঞাসা করতে হবে গাদিয়ারা কিভাবে যাব। তো কাকে জিজ্ঞাসা করা যায়, র্যান্ডাম কাউকে। এই রাস্তাটাই হবে, ডান দিকে গেলে কোলাঘাটের দিকে চলে যাব, আর বাঁ দিকে এটাই হবে আশা করছি। এই রাধাপুর জায়গার নাম, দেখা যাক। একটু ফাঁকা জায়গায় গিয়ে কাউকে জিজ্ঞাসা করব। বাজারে সবাই ক্যামেরা দেখলে আবার একটু অন্যরকম কিরকম রিয়াকশান দেয়, এটা আমার একদমই ভালো লাগে না। তো এইসব ইট ভাটা আছে কমলপুরের। এই যে ইট ভাটা, নদীর ধারে মাটি সহজে পেয়ে যায়, তাই ইট ভাটা। আর রাস্তাটা পরিষ্কার হয়ে গেছে, দেখো ইট ভাটার চিমনি। কাকে জিজ্ঞাসা করা যায়। আর এই ডান দিকে নদী দেখা যাচ্ছে, দেখি কাকে জিজ্ঞাসা করা যায়। কাকাকে। কাকা গাদিয়ারা কোন দিকে গো? হ্যাঁ সোজা। তো কাকা একটু হেল্প করে দিল, বললো গাদিয়ারা সোজা। তো চলো যাওয়া যাক। কিন্তু আমি যে ভিউটা পাওয়ার জন্য এই রাস্তাটা ধরলাম, যে নদীর ধার দিয়ে দিয়ে যাবো, কিন্তু নদী দেখতে পাচ্ছি না। নদী একটু দূরে, একদম ধারে রাস্তা
না হয় সম্ভাবনা বেশি। তো নদীটা একটু ওইদিকে দূরে, তো রাস্তা ঠিকই আছে, চলো একটু ঘুর হলো কিন্তু ঠিক আছে, চলো এরকম তো হতেই থাকে। আর মাঠের চারদিকে কুয়াশা, ছেলেরা খেলতে চলে এসেছে সকাল সকাল, পড়াশোনার নাম নেই। চলো যাওয়া যাক গাদিয়ারার দিকে। আর এই কুকুরগুলো কি বলবো, অবলা জন্তু, কিন্তু তবু রোডের মাঝখানে চলে আসে, যেগুলো অ্যাক্সিডেন্টের কারণ হয়ে যায়। চলো গাদিয়ারায় গিয়ে দেখা। তো একদম গ্রামের রাস্তা দিয়ে আছি, আর সামনে সূর্যটা পুরো লাল হয়ে উঠেছে, দেখো বাড়ির ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। আর দুপাশে এখনও কাশবন, কিন্তু দুর্গাপুজো তো হয়ে গিয়েছে। আর ধান পেকে গিয়েছে, বাদিকে পুরো ধান পড়ে রয়েছে। আর গাদিয়ারা যাওয়ার রাস্তাটা যে এরকম সরু হবে আর এরকম পাড়ার ভিতর দিয়ে জানতাম না, তবে যা হয়েছে ভালো হয়েছে, একটু লোকজন দেখতে পেলে ভালোই লাগে। সবসময় হাইওয়ে, সবসময় পরিষ্কার রাস্তা ভালো লাগে না। আর এই গ্রামের মাঝখান দিয়ে দেখো কি সুন্দর রাস্তাটা। আর গ্রামের লোকেরা ভাই সকাল সকাল সব চাদর চাপা দিয়ে মর্নিং ওয়াকে বেরিয়েছে। আর রাস্তা তো সেই সুন্দর, ধান কাটা হয়ে গেছে মাঠের। রাস্তাটা কতটা বাঁক, ভালোই ফিল হচ্ছে রাস্তাটায়। ওইখানে লেখা আছে স্পিড 20 কিলোমিটার। এই রাস্তায় স্পিড তুলবই বা কী করে, কার কোথায় কি হয়ে যাবে। খুব সুন্দর রাস্তা, ওয়েল মেনটেন। বাহ, অন্ধকার, অন্ধকারে তো ক্যামেরা ভালো পারফরমেন্স করে না। চলো দেখা যাক। কাকা গাদিয়ারা কোনটা? এই যে ডান দিকে পাড়ার ঢালাই রাস্তা পুরো। বাহ সুন্দর, যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়তো পাইনি। গাদিয়ারা, গাদিয়ারা কোন দিক দিয়ে যাবো? এক্ষুনি ধাক্কা হয়ে যেত বাচ্চা মেয়েটার সাথে, আচমকা চমকেও গেছে। পাড়ার রাস্তায় ঢুকলে এই এক জ্বালা। চলো যাওয়া যাক। একটু বুঝে সুঝে চালাতে হবে, এক্ষুনি মেয়েটাকে উড়িয়ে দিচ্ছিলাম। কিছু একটা হয়ে গেলে পাড়ার লোকেরা পুরো জড়ো হয়ে কেলানি দেয়। এবার ফের এখানে একটা মোড়। এই কাকিমাদের জিজ্ঞাসা করি, কাকিমা গাদিয়ারা কোন দিকে? গাদিয়ারা, গাদিয়ারা এইদিকে যেতে হবে, এদিকে? ও ঠিক আছে। আচ্ছা, তো ওই বাঁ দিকটা শ্যামপুর, আর এই ডান দিকটা সোজা চলে গেলে গাদিয়ারা। চলো যাওয়া যাক। ও একটু বড় রাস্তা পেলাম পাড়ার রাস্তা থেকে বেরিয়ে, ভালো হয়েছে। ও এখানে একটা সাইনবোর্ড আছে, সাইনবোর্ডটা গাছে ঢেকে গেছে, একটু গাছগুলো কেটে দিলে একটু ভালো লাগতো, ক্যামেরায় আসতো। আচ্ছা ক্যামেরায় আসবে। ওয়েলকাম টু গাদিয়ারা শ্যামপুর পঞ্চায়েত সমিতি ডেভেলপমেন্ট ব্লক। এই বাঁদিকে হচ্ছে গাদিয়ারা বাস টার্মিনাস। আমি একবার এসেছিলাম আমার পুরনো গ্ল্যামার নিয়ে, তখন আমার কাছে অ্যাকশন ক্যামেরা ছিল না। এখন আমার কাছে অ্যাকশন ক্যামেরা আছে, প্রপার সেট আপ আছে, তো এখন ভালো ভিডিও দিতে পারবো। তো সামনেই গঙ্গা দেখতে পেয়ে গেছি। এখানে একটা আই লাভ গাদিয়ারা বলে স্ট্যাচু ছিল, সেলফি পয়েন্ট। এই যে এইটা আই লাভ গাদিয়ারা, দিকটায় কি আছে জানি না। এই হচ্ছে গাদিয়ারা। তো আই লাভ গাদিয়ারা সেলফি পয়েন্টটা থেকে বাঁদিকে এলাম। বাঁদিকে সেরকম কিছু নেই, বড় বড় লজ আর হোটেলগুলো আছে। তো আমাকে মনে হয় সোজাই যেতে হবে।
ওই যে আই লাভ গাদিয়ারা সেলফি পয়েন্ট আছে, এই যে এই মোড়টা থেকে আমি এখানে এলাম। তো এবার সোজা গেলে মনে হচ্ছে পিকনিক স্পটটা পাবো। চলো দেখা যাক, সোজাই যাই। আর গঙ্গাটা একটুকটা এরকম, কোথা থেকে ভালো ভিউ পাবো সেটা আমাকে দেখতে হবে। ভিউয়ের খোঁজেই আসা। এখানে কার্তিক ঠাকুরকে বসিয়ে রেখেছে, এদিক থেকেই ভালো ভিউ পাওয়া যাবে। চলো যাওয়া যাক এদিকটাই মনে হচ্ছে ওই পিকনিক পয়েন্টগুলো সব আছে। এখানে একটা বড় হোটেল টাইপের। এই হচ্ছে নদী, ওপারটা জানি না কি আছে, এপারটা গাদিয়ারা। চলো যাওয়া যাক পিকনিক স্পটটার দিকে। ঠান্ডাও লাগছে, ওই সেইখানটা গিয়ে বসবো, কিন্তু সামনে বালি আছে, জানি না। এইখানটাই বসবো। তো এটাই গাদিয়ারার মুখ্য আকর্ষণ, আর কিছুই নেই। এই যে গঙ্গা, আর ওপারটা পুরো বোঝা যাচ্ছে না কি, ওপারটা মনে হচ্ছে গেঁওখালি। এটাই হচ্ছে গাদিয়ারার মুখ্য আকর্ষণ, এখানেই লোক পিকনিক করতে আসে। সেরকম ঘোরার কিছু নেই। আর সূর্যটা ওইদিকে লাল হয়ে উঠছে, খুব সুন্দর লাগছে। এটাই গাদিয়ারার মুখ্য আকর্ষণ, এছাড়া আর কিচ্ছু নেই। তো চলো